হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমাদের পার্কের ভিতরে আপনার সাবমার্সিবল পাম্প, যেটা আমরা এই দেশে বলি গাত্তাস। দেখেন, গাত্তাসের যেই আপনার কন্ট্রাক্টরটা, এটা আপনার ট্রিপ করতেছে না। কন্ট্রাক্টরটার যে ম্যাগনেটিং, এইটা মানে ধরতেছে না। তারপর আপনার এই সমস্যা কোন জায়গায়, এখন তো বার হইছে যে কন্ট্রাক্টর সমস্যা। তারপর যে রিলেটা দেখতেছেন, ওভারঅলটা রিলে এমন আছে, এইটাও সমস্যা হইতে পারে। আগে আমরা কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো, তারপর ওভারঅলটা রিলেটা চেঞ্জ করব। তারপর আপনার যে ফেস ফিলার আছে, এটা সঠিক পরিমাণে কারেন্ট দিতেছি না, এটাও একটু চেক করবো। কারণ একটা ফেস ফিলার দিয়ে আপনি দুইটা আপনার সাবমার্সিবল পাম্প চালাইতেছে আর কি, এই কারণে। তো আপনারা ভিডিওটি দেখবেন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটারে ফলো দিয়ে অবশ্যই ভাইয়ের সাথে থাকবেন। দেখেন, প্রথমে আপনারা যখন থ্রি ফেজে কাজ করবেন, অবশ্যই আপনারা যে থ্রি ফেজ সার্কিট ব্রেকারটা আছে, এটার অফ করে নেবেন। কারণ থ্রি ফেজের কাজ অনেক রিস্কের কাজ। আর সবসময় আপনারা যখন কারেন্টে এই যে সাবমার্সিবল পাম্প বা থ্রি ফেজের কাজ, বিভিন্ন যেমন মোটর, এগুলো চালাইবেন, তখন এক হইলে আপনার খেয়াল রাখবেন যারার কাছে মিটার নাই। আর যারার কাছে মিটার আছে, তো তারা খেয়াল রাখার দরকার নাই। যেমন মিটার দিয়ে চেক দিয়ে কত ভোল্টেজ যাইতেছে, এটা চেক দিয়ে তারপর উল্টা ঘুরে না বাউ ঘুরে এটা পাওয়া যাবে। এই কারণে অবশ্যই খেয়াল করবেন। দেখেন, আমি ফার্স্টেই আপনার এই আপনার রিলেটার একটু করে নেই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তারপর দেখেন, আমি যে এই ফেস ফিলারটার কাজটা কি, এটা তো আপনারা জানেনই। ফেস ফিলারের কাজ, যেমন আপনি যখন একটা সাবমার্সিবল পাম্প চালাইবেন থ্রি ফেজের বা মোটর চালাইবেন, তখন কিন্তু একটা ফেস ফিলার আপনার লাগবে। এটা আপনার সেফটি। কারণ কি, দেখেন, যখন আপনি যেই থ্রি ফেজটা দিয়ে চালাইবেন, যে কোনো ফেজের মধ্যে আপনার একটা ভোল্টেজ বা যে কোনো একটা সমস্যা হইলো, লো ভোল্টেজ আইলো, যে কোনো একটা ফেজ বা যে কোনো একটা ফেজ আপনার হয়ে গেল, এই নষ্ট হয়ে গেল বা কাইটে গেল, কারেন্ট আসলো না, তখন কিন্তু আপনার এই যে সাবমার্সিবল পাম্পারটা চলবে না। এই কারণে এটার আমরা বলি সেফটি। এই যে ফিলার আছে না, এটা আপনার যেই সাবমার্সিবল পাম্পের বা মোটরের বা থ্রি ফেজ বিভিন্ন জিনিসের ওইগুলো সেফটি। এই কারণে আপনার লাজিম যে আপনার থ্রি ফেজ যেই কোনো মোটর বা যেই কোনো জিহাজা বলতে আমরা যে কোনো মেশিনের কাজে আমরা ফেস ফিলার অবশ্যই ব্যবহার করি, বুঝছেন? আর অবশ্যই আপনারা যারা কাজ করবেন, অবশ্যই ফেস ফিলারটা ব্যবহার করবেন। আর ফেস ফিলারের কাজটা হলো আপনার 420 ভোল্টেজ হয়ে যখন ফেস ফিলারে ঢুকবো, তখন কিন্তু আপনার যখন এটা ডিসি একটা আউটপুট একটা লাইন বাড়িব, তখন কিন্তু আপনার এটা আপনার 120 হয়ে বাড়িব। আর 120 যেটা বাড়িব, তখন কিন্তু এটা আপনার সরাসরি আপনার রিলের মাঝে দিতে হইব। রিলের থেকে তারপর আপনার কন্ট্যাক্টারের যে A1 টার্মিনাল, এটার মাঝে দিলে ইনশাআল্লাহ তোমার আপনার চলে আসবে। দেখেন, এখন আমি ফেস ফিলারটা একটু চেক করে নিই, ফেস ফিলারটা কারেন্ট সঠিকভাবে দিতেছে। যদি সঠিকভাবে না দিত, তাহলে কিন্তু এই যে ফেস ফিলার যে লাইনটা আছে না, 120 হয়ে বার হইছে, আউটপুট লাইনটা, এটা কিন্তু আপনার এইটার মধ্যে কিন্তু কারেন্ট শো করতো না। তাইলে আমার ফেস ফিলারটা ঠিকই আছে। এই সমস্যাটা এখন সম্ভাবনা আপনার রিলে বা হইতে পারে। আগে আমি যেই এগুলো থ্রি ফেজ লাইনটা আগে কন্ট্যাক্টর লাগাইনি সুন্দর করে। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখে ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটারও অবশ্যই ফলো দিবেন। আর এই যে লাইনগুলো লাগাইবেন, থ্রি ফেজের লাইন অবশ্যই ভালো করে আপনার টাইট দিতে হবে। কারণ থ্রি ফেজের লাইন তো জানেন, একটু একটু লুজ হইলে তখন কিন্তু এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সমস্যা বা যে এই জায়গাটা একটু ফোড়ার মতন হয়ে যায় আর কি। এই কারণে যখন থ্রি ফেজের লাইন লাগাবেন, যে কোনো কারেন্টের লাইনে লাগাইবেন, অবশ্যই ভালো করে টাইট করবেন, ভালো করে। যে কোনো কাজ মজবুত হইতো। আর বিদেশ বাড়ির কাজ সবসময় আপনার থ্রি ফেজের কাজ, সিঙ্গেল ফেজের কাজ একেবারে কম। এই কারণে যারা বিদেশ বাহিরে কাজ করবেন, অবশ্যই একটু সতর্ক হয়ে কাজ করবেন। আর আমি আপনার কাজ বিভিন্ন জাতের কাজ করি। আমার মেইন কাজ হলো জেনারেটরের কাজ। আর এখন কন্ট্রাক্টর আপনার চলতেছে, দেখেন এই জায়গা যখন সুইচটা দিতেছি, তখন দেখেন কিভাবে চলতেছে, এক্সার চলতেছে। আর এটা হলো আপনার তাওয়াফের লাইন। তাওয়াফ বলতে কি, তাওয়াফ এটা হলো আপনার অটোমেটিক, এই যে তাওয়াফটা আছে না, এই দেখেন এইভাবে দিবেন, তো এটা দিয়ে চলবে, অফ হবে, অন হবে। এখন পাম্পটা চলতেছে, বুঝছেন? এখন আমি ফার্স্টে চেক করবো থ্রি ফেজে কারেন্টটা সঠিক আছে কিনা। দ্বিতীয় চেক করবো আপনার কতটুক ভোল্টেজ যাইতেছে, কতটুকু আম্পিয়ার খাইতেছে প্রত্যেকটা ফেজে। কারণ আম্পিয়ার আপনার এটা মাপতে হইব, না হোক আপনার পাম্পটা উলুট হইয়া ঘুরবে, তখন পানি উঠবে না। এই জন্যে মিটার দিয়ে অবশ্যই আপনারা চেক করবেন। চেক কইরা তারপর সঠিক পরিমাপটা দেখবেন কতটুকু টানতেছে। ওকে, এভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ হাবিবি, লাভ ইউ।